দান করেছেন, একত্রিত হয়েছেন, সমবেত হয়েছেন আমার গৌর গোবিন্দের লীলা রস আস্বাদন করার জন্য। তা মায়েরা, আমরা কীর্তন কেন শুনব? কীর্তন শুনলে আমাদের কি লাভ হয়? কীর্তন শুনে আমাদের কি লাভ হয়? কিছু তো লাভ আছে। কারো আর্থিক উন্নতি আছে, কারো পারিপার্শ্বিক উন্নতি আছে, কারো সামাজিক উন্নতি আছে। যে যেমন ভাবে কীর্তনকে শুনবে তার তেমন লাভ আছে। তা কীর্তন শুনে আমাদের কি লাভ হতে পারে? দেখো, এ বলছে কীর্তন শুনে নাকি পাপ ক্ষয় হয়। কত বড় পাপীকে নিয়ে আসরে বসে আছে দেখো। বলছে কীর্তন শুনে নাকি পাপ ক্ষয় হয়। তা মায়েরা, কীর্তন শুনে যদি পাপ ক্ষয় হবে, তা কীর্তন আসরে আসার কি দরকার? কীর্তন আসরে আসার কি দরকার? বাড়িতে তো একটা করতাল নিয়ে হরে কৃষ্ণ নাম করলেই পাপ ক্ষয় হয়ে যাবে। কি হবে না? হবে তো। বাড়িতে একটা করতাল নিয়ে হরে কৃষ্ণ নাম করলেই পাপ ক্ষয় হয়ে যাবে। কীর্তন আসরে আসার কি দরকার? আর এখন ডিজিটাল যুগ, সবার কাছে একটা করে স্মার্টফোন, আর স্মার্টফোনে রয়েছে ইউটিউব। যখন যার কীর্তন মন চাইবে শুনতে পারবে। এই যে ইউটিউব হচ্ছে, কদিন পর ছেড়ে দেবে। আপনাদের এই চেঙ্গাইল করুণাপাড়ার ইউটিউব আপনারা দেখতে পাবেন বাড়িতে বসে। তা কীর্তনে আসলে আসার কি দরকার? না, দরকার আছে। কি দরকার? না, চৈতন্য চরিতামৃতে সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, কেহ কহে নাম লইলে স্বর্গপ্রাপ্তি হয়। আর ঠাকুর হরিদাস কহে নামের শুধু দুই ফল নয়, নাম লইলে কৃষ্ণ পদে মধুর প্রেমের উদয়। এই প্রেমটাই হলো আসল। তা কীর্তন শুনে আমাদের মধ্যে প্রেম এসেছে, আমরা বুঝবো কেমন করে? ও মায়েরা, তোমরা প্রেম টেম করো তো? মায়েরা ভাবছে কেমন ছেলে রে বাবা, আসরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে আমরা প্রেম করি কিনা। তা মায়েরা, প্রেম ভালোবাসা বলতে ওই টিভি সিরিয়ালের আই লাভ ইউ প্রেম নয়। ভক্তের সাথে ভগবানের প্রেম, এই বন্ধন সম্পর্ক তৈরি করতে হবে, তবেই কীর্তন শুনে সার্থকতা পাবে। কীর্তন শুনে যতক্ষণ না প্রেম লাভ হবে, ওটা কীর্তন শোনার সার্থকতা নয়। তা আমার মধ্যে প্রেম এসেছে, কীর্তন শুনে আমার মধ্যে প্রেম এসেছে, আমি বুঝবো কেমন করে? আমার মধ্যে প্রেম এলো, আমি বুঝবো কেমন করে? না, তোমাদের এই যে খলিশানি কালীতলা আছে না, সামনে তো খলিশানি কালীতলা। তা খলিশানি কালীতলার সব থেকে ভালো একটা মিষ্টি দোকান আছে, আছে তো। মনে করো তোমরা কেউ কীর্তন শুনতে না, এই প্রথম এখানে তো মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, অনেক দিনের আপনাদের আকাঙ্ক্ষা অপেক্ষা সব এখানে আজকে পরিপূর্ণ হলো। তা মনে করো তোমরা কেউ কীর্তন শুনতে না, একদিন ওই খলিশানি কালীতলার মিষ্টি দোকানের পাশ থেকে তোমরা যাচ্ছ, আর ওই কালীতলার মিষ্টি দোকানের সব থেকে ভালো মিষ্টি দোকানের সামনে খুব সুন্দর সুন্দর মিষ্টি সাজানো রয়েছে। আর সেই মিষ্টির দিকে তাকিয়ে আপনাদের যদি এটা মনে হয়, আহা গো কি সুন্দর মিষ্টি, যদি গপ করে গিলে ফেলতে পারতাম বড্ড ভালো লাগতো। এটা কীর্তন শোনার আগের মুহূর্ত, যখন তোমরা কেউ কীর্তন শুনতে না। এবার কারো দুর্ভাগ্যবশত আর কারো সৌভাগ্যবশত এই হরিবাসরে তোমরা সবাই মাত্র একটি বছর কীর্তন শুনেছ। একটি বছর কীর্তন শোনার পর ওই মিষ্টি দোকানের পাশ থেকে যখন তোমরা, এটাই হলো প্রেম। আগে কি ইচ্ছা হতো না কখন আমি খাবো, আর এখন কীর্তন শোনার পর কি ইচ্ছা হয় না কখন ভগবানকে দিয়ে প্রসাদরা আমি পাবো। এটাই হলো কীর্তন শোনার সঠিক। তা মায়েরা, একটা ভুল ধারণা আমাদের মধ্যে রয়ে গেছে, সেটা কি আমি একটু ভালো করে বুঝিয়ে দিই। শাস্ত্রের দিক থেকে বিচার করলে কীর্তন দুই প্রকারের। আমরা এখন কীর্তনটাকে মনোরঞ্জনমূলক গান হিসাবে ধরে নিয়েছি, কিন্তু না, শাস্ত্রীয় দিক থেকে বিচার করলে কীর্তন দুই ধরনের।
কি কি? এক হলো নারদীয় কীর্তন, আর এক হলো সুখ কীর্তন। মন দিয়ে শোনো, আমি কিন্তু ধরবো, আমি কিন্তু সবাইকে মোটামুটি চিনি এখানে। একটা কীর্তন হলো নারদীয় কীর্তন, আর একটা হলো সুখ কীর্তন। নারদীয় কীর্তন কোনটা না, এই যে আমরা নেচে গিয়ে নারদ যেমন নেচে গিয়ে বিনা যন্ত্র নিয়ে কীর্তন শোনাতো ভগবানকে, আমরা যেভাবে নেচে গিয়ে কীর্তন গাইছি, এটাকে বলা হয় নারদীয় কীর্তন। আর সুখ কীর্তন কোনটা না, কোনো কীর্তনিয়া যদি এখানে বসে কেবলমাত্র গানের মাধ্যমে নয়, শুধুমাত্র অনর্গল কথা বলে ভাগবতীয় শাস্ত্রের কথা যদি বলে এখানে পরিবেশন করে, তাকে বলা হয় সুখ কীর্তন, যাকে ভাগবত কথা বলে। এই সুখ কীর্তন কেন না, প্রথম শুকদেব গোস্বামী মহারাজা পরীক্ষিতকে শুনিয়েছিল, তার নামাঙ্কন ছাড়াই এটা হচ্ছে সুখ কীর্তন। আর বৈষ্ণবের দিক থেকে বিচার করলে কীর্তন দুই প্রকারের, একটা হলো নাম কীর্তন আর একটা হলো রস পদাবলী কীর্তন। নাম কীর্তন কোনটা না, ওই যে মহামন্ত্র হরে কৃষ্ণ নাম, ওটা হলো নাম কীর্তন। মহাপ্রভু দুই ধরনের কীর্তন করতেন। ভক্তমণ্ডলী মায়েরা ভালো করে শোনো, মহাপ্রভু দুই ধরনের কীর্তন করতেন। সকালবেলায় সকল ভক্তদের সাথে নাম কীর্তন করতেন, আর সন্ধ্যাবেলায় শিবাস অঙ্গনের ঘরের দরজা বন্ধ করে রসকীর্তন করতেন। কেন না, রসকীর্তন আস্বাদন করা সবার দ্বারা সম্ভব নয়। সবার দ্বারা নাম কীর্তন শোনা আস্বাদন করা সম্ভব, কিন্তু রসকীর্তন সবার দ্বারা আস্বাদন করা সম্ভব নয়। কেন না, এই যে মনে করো মায়েরা, তোমাদের এখানে গরু আছে, গরু আছে তো, মনে করো তোমরা 1 কেজি দুধ গরম করে ঢকঢক করে খেয়ে নিয়ে হজম করতে পারবে। কিন্তু ওই 1 কেজি দুধকে ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর তৈরি করে সেই ক্ষীর হজম করা একটু কষ্টসাধ্য ব্যাপার। ক্ষীর হজম করতে পারবেন না, কিন্তু দুধ হজম করে নিতে পারবেন। সেই ক্ষীর হচ্ছে রসকীর্তন। যে এই ক্ষীরের স্বাদ একবার পেয়ে যাবে, সে কিন্তু আর অন্যদিকে যাবে না। সেই রসকীর্তন পদাবলী কীর্তন হলো রসকীর্তন। নাম কীর্তন সাধারণত হয় পূর্ববঙ্গে, অর্থাৎ বাংলাদেশে বেশি হয়, কারণ মহাপ্রভু প্রথম নাম কীর্তন প্রচার করেছিলেন বাংলাদেশে, আর আমাদের পূর্ববঙ্গে ওটা নাম কীর্তন, আর এই পশ্চিমবঙ্গে হয় রসকীর্তন। রসকীর্তন কাকে বলে না, মহাজনেদের পদাবলী সুন্দর করে গানের আকারে গল্পের আকারে গুছিয়ে হলো রসকীর্তন। সেই রসকীর্তন আপনাদেরকে আস্বাদন করতে হবে। একবার যদি এর রস পেয়ে যান, আর অন্য কিছু দিকে যাবেন। কীর্তন শুনে যদি না নয়ন থেকে জল বের হলো, সে কিসের কীর্তন? এখন আমরা মনে করেছি কি কীর্তন হচ্ছে নাচা গানা, হুড়োহুড়ি লাফালাফি করে কীর্তন, পুরো একদম শুকনো মাটিকে ভিজিয়ে ফেলব, সেই রকম কীর্তন না। কীর্তন ওটা নয়, আসল পদাবলী কীর্তন শুনুন। সেই পদাবলী কীর্তন আমাদের এই বাংলায় হয়ে থাকে। এখান থেকে আগের বছর একটা বাস ছেড়েছিল শ্রীখণ্ডের উদ্দেশ্যে। কারা কারা গিয়েছিলেন একবার হাতটা তুলে দেখি। আমাকে চেনেন তো? তা আমরা কোথায় গিয়েছিলাম? শ্রীখণ্ডে হরিদাস নরহরি ঠাকুরের শ্রীপাঠে, তাই তো? তার নরহরির শ্রীপাঠে ওখানে নানা রকম কীর্তন হয়, সেখানে কিন্তু রসকীর্তন হয়। কীর্তন অরিজিনাল কীর্তন শুনুন, কোনো আবেগপূর্ণ গান শুনতে যাবেন না। সেই কীর্তন এনেছেন আমাদের মহাপ্রভু, জীবের হাতে ধরে জীবের পায়ে পড়ে সেই কীর্তন আমাদের এনেছেন। তাই তার চরণে যদি না প্রণাম করতে পারি, আমাদের কোথাও ঠাঁই হবে হবে না। প্রভু কোথাও ঠাঁই পাই বা না পাই, তোমার চরণ তলে যেন তুমি ঠাঁই দিতে ভুলো না। তাই তো কবি বলেছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে
ডোবাও চোখের জলে মাথা নত করে দাও হে আমার তোমার চরণ তলে। মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। চরণের ধুলা কোথায় থাকে গো? চরণের ধুলা কোথায় থাকে? পায়ে থাকে। চরণের কোথায় থাকে? পায়ের ওপরে, তাই তো? কোথায় থাকে? ভালো করে শোনো, তোমাদের এখানে প্রাইমারি স্কুল আছে? একে ভর্তি। চরণের তলায় পায়ের ধুলো থাকে। প্রভু, তোমার চরণের তলায় যে ধুলোটি স্থান পেয়েছে সে বড় ভাগ্যবান, তাই তো তোমার চরণের তলায় স্থান পেয়েছে। আমি অত বড় ভাগ্যবান নই, কিন্তু আমিও তো ভাগ্যবান হতে চাই। প্রভু, তোমার চরণের তলায় যে ধুলাটি স্থান পেয়েছে আমাকে তার তলায় পাঠিয়ে দাও। ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্তের ভক্তি এই তিন মহাবল। বৈষ্ণবের পদধূলি তাহে মোর স্নান কেলি, বৈষ্ণবের নামেতে উল্লাস তর্পণ মোর বৈষ্ণব নাম। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কে বলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কে বলি করি অপমান। মনে করো এই তোমাদের করুণাপাড়া গ্রামের কোনো একটা ছেলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়েছে। উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে এমএ পাস করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে একটা 50,000 টাকার মাইনের চাকরি পেয়েছে। মন দিয়ে শোনো, কিন্তু 50,000 টাকার মাইনের চাকরি পেয়েছে। আর তার বাবা ব্রিটিশ আমলে লেখাপড়া শিখেছিল ক্লাস 4 পর্যন্ত, আর চাকরি করে মাইনে পায় মাত্র 500 টাকা। এবার ওই 50,000 টাকা ইনকাম করা ছেলে যদি মনে করে আমি আমার বাবার থেকে লেখাপড়া শিখেছি, কি তাই তো? আমি আমার বাবার থেকে লেখাপড়া বেশি শিখেছি, বাবার থেকে বেশি টাকা ইনকাম করি, তাহলে কেন বাবার চরণ ধরে প্রণাম করতে যাব? বাবার থেকে বেশি ইনকাম করি, বাবার থেকে লেখাপড়া বেশি শিখেছি, আমি কেন বাবার চরণ ধরে প্রণাম করতে যাব? কথাটা কিন্তু যুক্তি আছে। কিন্তু এই কথা যদি কোনো গ্রামের কোনো ছেলে বলে দেয়, গ্রামের মানুষরা বুঝে যায় ছেলেটা আর কিছু নাই হোক উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো ধরনের একটা গরু তৈরি হয়েছে। হাইরে গরু, লেখাপড়া শিখলি তোর বাবার টাকায়, চাকরি করছিস তোর বাবার টাকায়, টাকা ছাড়া চাকরি, আর তোর বাবার চরণ ধরে প্রণাম করতে গেলে লজ্জা। তদ্রূপ আমরা মহাপ্রভু জগতে বাস করছি, তার জগতে থাকছি, তার জগতে খাচ্ছি, তার জগতে বেড়ে উঠছি, আর তার চরণ ধরে প্রণাম করতে গেলে বলো লজ্জা হয় আমাদের। হিন্দু সনাতন ধর্ম সব থেকে উপরে আমরা জানি, কিন্তু আমরা অন্য ধর্মের প্রতি ছুটে বেড়াচ্ছি। এখন কিছু কিছু মানুষ আছে নাকি তিনি ভালো করে দেবেন সমস্ত রোগ জ্বালা নাড়া, ছুটছে অন্য জায়গায়। আমাদের নিজেদের ভুলটা আমরা নিজেরাই করে ফেলি। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কে বলি করি অপমান। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কে বলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। হরিণ দেখেছো? হরিণ, হরিণ দেখেছো? আচ্ছা মায়েরা, আমাকে কি পছন্দ হচ্ছে না? তোমরা কেউ কথা বলছো না কেন? না, আমি মুখটুক শুকিয়ে গেছে তো, দেখতে একটু খারাপ হয়ে গেছে, না পছন্দ হচ্ছে না? হচ্ছে তো? তা একটু আমার সঙ্গে না কথা বললে কি করে গাইবো কীর্তন? শুধু কীর্তন গিয়ে আমি চলে যাব, তোমরা কিছু রস আস্বাদন করবে না, তাহলে কি হবে? হরিণ দেখেছো তো?
দেখেছো? তা হরিণের সব থেকে সুন্দর জিনিস কোনটা? সিং। ঠিকই বলেছে। এ বলছে পা। ঠিক করে বলো কিন্তু মায়েরা। সিং। হ্যাঁ, হরিণের সব থেকে সুন্দর জিনিস সিং। জেনে রাখো, হরিণের যেমন সব থেকে সুন্দর জিনিস সিং, তার মৃত্যুর কারণও কিন্তু ওই সিং। হরিণ খুব জোরে দৌড়ায়, বাঘের থেকে জোরে দৌড়ায়, কিন্তু ওই সিং জোড়া যখন লতা পাতায় জড়িয়ে যায় আর হরিণ দৌড়াতে পারে না, একদম বাঘ এসে ঘাড়ের ওপর, বাঘ এসে একদম হালুম করে লাফিয়ে পড়ে। তদ্রূপ আত্মজ্ঞান থাকা ভালো, আত্মসম্মান থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার থাকা একদম ভালো নয়। ওই আত্ম অহংকার যখন মানুষের বড় হয়ে যাবে, ওই সিং জোড়া যখন বড় হয়ে যাবে, সমাজে কত বাঘ ঘুরে বেড়াচ্ছে, একদম আক্রমণ করবে ওই বাঘের মতো। বাঘগুলো কোনগুলো? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি, সব একদম এসে আক্রমণ করে। তাই হরিণ হও, কিন্তু সিং জোড়া হরিণের মতো করো না। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি বলে বলে, আমার মাথা নত করে দাও দেখো চরণ ধুলার তরে, মাথা নত করে দাও দেখো চরণ ধুলার তরে, আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূর্ণ আমারও জীবন মাঝে। তা মায়েরাই যে তোমাদের করুণাপাড়ায় কীর্তন হচ্ছে, তা আমি এখানে গাইতে এসেছি, আমার পর আরেক বোন আছে, তারপর বাবু আছেন। তা মায়েরা, এই যে আমরা সকলে যে কীর্তন এখানে গাইতে এসেছি, তা আমরা কার ইচ্ছায় এখানে এসেছি বলুন তো দেখি? কার ইচ্ছায়? কার? বলুন বলুন। প্রভুর ইচ্ছা। তিনি বলছেন প্রভুর ইচ্ছা। কথাটি ঠিক বলেছে? এই যে আমি এখানে কীর্তন গাইছি কার ইচ্ছায়? ভগবানের ইচ্ছা। একটা কথা বলে রাখি, লেখাপড়া অনেক দূর করেছি, চাকরিও পেয়েছিলাম, কিন্তু ভাগ্যে নেই বললে হবে? ভগবান বলছে, ওরে বুবাই, তোকে চাকরি করার দরকার নাই, তুই আসরে আসরে কীর্তন শোনাবি মায়েদের, আর সকল মায়ের চরণ ধুলি যখন মাথায় নিবি, তাতেই তুই ধন্য হয়ে যাবে। তাতেই ধন্য হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। তখন ভগবান বলছে, হ্যাঁ রে বেটা বুবাই, আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস, আমার নাম প্রচার করবি, আমার গুণকীর্তন করবি, আমার ভক্তদের গান শুনে তাদের চরণধুলি মাথায় নিবি, তা আমার গান প্রচার হলে, আমার নাম প্রচার হলে, আমার গুণকীর্তন প্রচার হলে আমি জগতের কাছে ভগবান হিসাবে আরো পরিচিতি পাবো, তা তোর কি লাভ হবে? আমার কি লাভ হবে? তখন ভগবান তো জানে না, এই যে তোমাদের গান শোনাচ্ছি, কীর্তন শোনাচ্ছি, রস আস্বাদন করাচ্ছি, এতে আমার দুটো লাভ হয়ে যাচ্ছে। আমার যেমন দুটো লাভ হচ্ছে, সকল তোমাদেরও কিন্তু দুটো করে লাভ হচ্ছে। কি লাভ? না এই যে ভগবানের নাম গাইছি, ভগবানের গুণকীর্তন করছি, এতে ভগবানের প্রতি আমাদের চিন্তন হচ্ছে, ভগবানের প্রতি আমাদের ভজন হচ্ছে, ভগবানের প্রতি আমাদের মনন হচ্ছে। আর দ্বিতীয় লাভ, এই মৃত্যুর সময় এই হৃদয় দর্পণে ওই ভগবানের বদন একবার দর্শন হয়ে যাবে, আর কি চাই? তাই তো প্রভু বলেছেন, আমারে যেন না করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করো হে পূরণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরণ শান্তি, পরাণে আমার পরম ক্রান্তি, যাচি হে তোমার চরণ শান্তি, পরাণে আমার পরম ক্রান্তি, আমারে আর
এই এত সুন্দর স্বাস্থ্যপূর্ণ গান কে রচনা করেছেন? আর কে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গীতাঞ্জলির প্রথম গান, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তল। একটা কথা জেনে রাখো, অনেকে বলে বাবা তুমি কীর্তন আসরে রবীন্দ্রসঙ্গীত গাও, নজরুল গাও, কেন? এটা কি চলে কীর্তনের মধ্যে? যারা জানে না তারা বলে। মন দিয়ে শুনে রাখো মায়েরা, মন দিয়ে শুনে রাখো। যারা কবিগুরুকে চেনে না তারা এই কথা বলে। কি কথা? মন দিয়ে শুনে রাখো। কীর্তন, এই যে আমরা কীর্তন গাইছি, এই কীর্তন কিন্তু প্রথম প্রচার করেছিলেন আমরা কে? কার কথা জানি? প্রথম কীর্তন প্রচার করেন কে? প্রথম কীর্তন গান প্রচার করেন কে? মহাপ্রভু। মহাপ্রভু শুনে রাখো, প্রথম মহাপ্রভু নাম গান প্রচার করেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম প্রচার করেছিলেন, প্রথম নাম প্রচার করেন। তারপর অনেক মহাপুরুষ এসেছেন, তারা দেশে বিদেশে ওই নাম, ওই ধর্ম ওটা প্রচার করে দিয়েছিলেন। কিন্তু কীর্তন প্রথম প্রচার করেন একমাত্র আমাদের কবি রবীন্দ্রনাথ ঠাকুর। এটা আমার কথা নয়, আমার গুরুদেব পদ্মপলাশের গুরুদেব সুমন বাবু, ওই সুমন বাবু একদিন আমাদের ক্লাসে বলেছিলেন যে প্রথম যদি কীর্তন কেউ প্রচার করে থাকেন সে হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কেন না, আইনস্টাইন নিশ্চয়ই চিনেন, 1885 থেকে 1895 সাল পর্যন্ত, ওই সালের মধ্যে আইনস্টাইনের সহযোগিতায়, বিজ্ঞানী আইনস্টাইন, ওই বিজ্ঞানী আইনস্টাইনের সহযোগিতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা বই সংকলন করেন যার নাম হলো পদরত্নাবলী। ওই পদরত্নাবলীতে 1000 শ্লোকের 1000 পদাবলী বিশিষ্ট একটা বই তিনি রচনা করেন। সেই পদরত্নাবলী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আইনস্টাইনের সহযোগিতায় প্রথম কীর্তন গান প্রচার করেছিলেন। নাম গান প্রচার করেছিলেন মহাপ্রভু, কিন্তু প্রথম কীর্তন পদাবলী, মহাজনীদের পদাবলী এই প্রথম প্রচার করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। কেননা এই কারণেই বিশ্বভারতীর মতো জায়গায় কীর্তন সাবজেক্টটা রাখা হয়েছে, আর রবীন্দ্র ভারতীর মতো জায়গায় কীর্তন সাবজেক্টটা রাখা হয়েছে। এইসব তত্ত্ব কথা কেউ তো জানে না, তাই আমরা বলে থাকি কি না, আসরে তোমরা রবীন্দ্রসঙ্গীত গাইছো, আসরে তোমরা নজরুল গাইছো। তা মায়েরা মহাপ্রভুকে ভালোবাসো তো নাকি?
মহাপ্রভুকে ভালোবাসো? তা কারা কারা কালকে জল আনতে গিয়েছিলে একবার হাতটা তোলো। আমি কিন্তু সকলকে দেখেছি। তা মায়েরা সবাই মহাপ্রভুকে ভালোবাসো তো? ভালোবাসো তো? চলুন সবাই মিলে একটু মহাপ্রভুর নাম হয়ে যাক নাকি, মহাপ্রভুর একটু জয়ধ্বনি হয়ে যাক সবাই মিলে একসাথে, সবাই মিলে দেখি তো একবার মায়েরা, সবাই মিলে একসাথে। তা মায়েরা মহাপ্রভুকে ভালোবাসো তো? আস্তে আস্তে আস্তে, মহাপ্রভুকে ভালোবাসো? মন দিয়ে বলো, কিন্তু এই ছেলের কাছে মিথ্যা বলো না, ধরা পড়ে যাবে। ভালোবাসো তো? তা যারা যারা মহাপ্রভুকে ভালোবাসো, এই ভগবানকে ভালোবেসে এখানে যারা কীর্তন শুনতে এসেছো, যারা যারা আমার এই গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবাসো না, উলুধ্বনি দাও তো। দেখো এখনো দিচ্ছে। মায়েরা বুঝতে পারেনি? আর একবার বলো। আর একবার সুযোগ দিতে হবে? হ্যাঁ, সেই মা বলছে এবার বুঝতে পেরেছি বাবা। কীর্তনিয়াদের প্যাঁ। তা যারা যারা আমার মহাপ্রভুকে ভালোবাসো তারা উলুধ্বনি দাও। বাহ, সবাই ভালোবাসে। এবার দেখবো বাবারা কেমন ভালোবাসে, মায়েদের থেকে বেশি না কম। মায়েদের আওয়াজ আমি শুনে নিয়েছি, সবাই শুনে নিয়েছে। এবার বাবারা কেমন মহাপ্রভুকে ভালোবাসো আর এই মন্দিরের ভগবান বিগ্রহকে কেমন ভালোবাসো একটু পরীক্ষা করা যাক। বাবারা বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হয়েছে? সবাই ভালোবাসে, সবাই ভালোবাসে। তা না হলে এত সুন্দর মন্দির তৈরি হয় এখানে। অনেক ভাগ্যের স্বীকৃতির ফলে এমন একটা সুন্দর মন্দির মেলে। সব গ্রামে তো তৈরি করতে পারতো, কিন্তু হবে না, ভাগ্যে থাকা দরকার। তো চলুন মায়েরা সবাই মিলে ভগবানের একটু নাম হোক। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গো। আস্তে আস্তে আস্তে। হ্যাঁ গো মায়েরা, তোমরা কেউ খেয়ে আসনি? সন্ধেবেলা এসেছো, কেউ খেয়ে আসনি? এক মা তো এখানে তো প্রসাদ পেয়েছো সকালবেলায়। শ্রীদাম কাকু, এদেরকে সন্ধ্যায় আর কেউ প্রসাদ দেবে না। জোরে গাও, এমন জোরে গাইবে যেন ওই হাই রোডের বাস বন্ধ হয়ে যায়। তোমাদের থানা কোথায়? আস্তে আস্তে। দেখেছো তোমাদের কেমন ভাগ্য, দেখো বাবা এসে বলে যাচ্ছে যারা যারা প্রসাদ এখনো পাওনি মাঠে চলে যাও, ভগবানের প্রসাদ তোমরা পেয়ে যাও। কিন্তু জোরে জোরে কিন্তু ভগবানের নাম গাইতে হবে, যেন হাই রোডের বাস বন্ধ হয়ে যায়। আর তোমাদের থানা কোথায় গো? উলুবেরিয়া, ওই কালীবাড়ির সামনে, তাই তো? এমন জোরে গান করতে হবে যেন কালীবাড়ির ওই অফিসার যেন ছুটে আসে এখানে, থানা থেকে অফিসার ছুটে আসে, কি হচ্ছে রে বাবা চেঙ্গাইল করুণা পাড়ায় দেখতে যাবো। তাই চলুন জোরে সবাই মিলে একসাথে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। বাবা বা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা
প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একেবারে রে, দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে, সেই জন আমারও হয়, আমি হই তার রে। হরি বল। সেই জনম আমার হয়, আমি হই তারে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ মহ গৌরাঙ্গ মহ গৌরাঙ্গের নাম রে। আরে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ মহ গৌরাঙ্গের নাম রে। ওগো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ তাই গৌর প্রেমানন্দ হরি। গৌরাঙ্গের নাম রে। আনন্দ হয়েছে? আনন্দ হয়েছে? এই রকম করে যেন প্রত্যহ সন্ধ্যাবেলা এখানে এসে আপনারা কীর্তন গান করেন। হ্যাঁ, ভোরবেলাও করবেন, সন্ধ্যাবেলাও করবেন। এত সুন্দর একটা মন্দির হয়েছে আপনাদের এখানে, আমারই শুনে আনন্দ হচ্ছে। একদিন এসে দেখে গিয়েছিলাম এখানে। তা চলুন, আর বেশি বাড়াবো না, এবার আমরা লীলার মধ্যে যাই। বলবো আবার। তা মায়েরা এবার লীলার মধ্যে যাই, মন দিয়ে শুনবেন কিন্তু প্রথম থেকে, তা না হলে কিছু বুঝতে পারবেন না। আজকে আমরা যে লীলা আস্বাদন করব, শ্রীমদ্ ভাগবত ধরে ধরে লীলাটি হবে। আজকে আমরা সেই লীলা আস্বাদন করব। কারোর বাড়িতে যদি ভাগবত থাকে আপনারা পাতা উল্টিয়ে দেখে নেবেন, ভাগবত নাম অনুসারে আজকে সেই লীলার নাম হবে। যদি কারোর বাড়িতে ভাগবত থাকে, সেই ভাগবতের দশম স্কন্ধের 13 থেকে 14 অধ্যায়ের মধ্যে যে লীলাটি বর্ণনা রয়েছে, আজকে আমরা সেই লীলা আস্বাদন করব। লীলার নাম হলো, আচ্ছা, লীলার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণের ব্রহ্মমোহন লীলা। এই লীলা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত না শুনেন তা বুঝতে পারবেন না। এই ব্রহ্মমোহন লীলা একমাত্র তোমাদের মতো মায়েদের জন্য ভগবান কৃষ্ণ লীলা করেছে। সেই লীলা শুনুন। একদিন সকাল বেলায় মা যশোমতীর কোলে কৃষ্ণ গোপাল ননি মাখন ক্ষীর দুগ্ধ স্বর খেয়ে বসে রয়েছে। কেন না, গোষ্ঠে খেলা করতে যাবে। আর সেই সময় ঘরের বাইরে থেকে 24 জন বন্ধু কৃষ্ণকে ডেকে উঠেছে। এই কানাই, কানাই, আরে বেলা যে যায়, খেলতে যাবি না? চল, খেলা করতে যেতে হবে তো। তা কানাই করেছে কি, মায়ের কোল ছেড়ে ওই শ্রীরাম সুদাম দাম বসুদামের সাথে খেলা করতে যাচ্ছে। কোথায় না, বংশী বটের তলা। কেমন করে? জয় পদ রোহিয়া, জয় পদ রোহিয়া, জয় পদ রোহিয়া, জয় পদ রোহিয়া, জয়
রহিয়া যায় পদ রহিয়া যায় পদ রহিয়া যায় পদ রহিয়া। কি হয়েছে জানো, কৃষ্ণ প্রত্যহ তাড়াতাড়ি নবলক্ষ ধেনু নিয়ে খেলা করতে যায়, কিন্তু আজকে ভগবান কৃষ্ণ আস্তে 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 যাচ্ছে। কেন আসতে যাওয়ার কারণ আছে, কারণ কৃষ্ণ যখন গোষ্ঠে যাবে সকল মায়েরা উন্মাদ হয়ে তাকিয়ে থাকে ভগবান কৃষ্ণ কেমন করে আজকে গোষ্ঠে যায় দেখার জন্য। ও মায়েরা, তোমাদের এখানে থেকে যদি রাষ্ট্রপতি যায় তোমরা কি ঘরের কাজ করবে না রাষ্ট্রপতিকে দেখতে যাবে? রাষ্ট্রপতিকে দেখতে যাবে। তা সাধারণ একটা রাষ্ট্রপতিকে দেখতে যাওয়ার জন্য ঘরের কাজ পেলে তোমরা চলে এসেছো, আর যিনি ভগবান, যিনি এই জগতের রাষ্ট্রপতি, তিনি যদি আপনার বাড়ির পাশ থেকে যায় দেখতে যাবে না? দেখতে যাবে তো। তাই ভগবান আজকে আস্তে আস্তে যাচ্ছে। যায় পদ রহিয়া যায় পদ রহিয়া যায় পদ রহিয়া যায় পদ রহিয়া। ভগবান কৃষ্ণ আস্তে আস্তে যাচ্ছে। আমরা ভাবছি কি না ভগবানকে দেখার জন্য আমরা আস্তে আস্তে ভগবান যাচ্ছি, কিন্তু না, আস্তে আস্তে আস্তে। কিন্তু আসতে যাওয়ার কারণ আছে। কি কারণ না ভগবান আস্তে আস্তে যাচ্ছে এই কারণেই ভগবান তিনটি টানের মধ্যে বাঁধা পড়েছে। ভগবান তিনটি টানের মধ্যে বাঁধা পড়েছে। কি টান? প্রথম টান হলো মায়ের দিকে টানছে। মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে, নিতাই গৌর হরি বল। ঘর পানে সখা টানে মন পানে। মা ঘরের দিকে টানছে। কেন? এই গোপাল, সকাল বেলায় তুই গোষ্ঠে চলে যাচ্ছিস, তোর বোধহয় উদর পরিপূর্ণ করে আমি ননি মাখন খাওয়াতে পারলাম না। আয় গোপাল, আমার কাছে ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আমার কোলে বস, আবার তোকে আমি ননি মাখন ক্ষীর দুধ খাওয়াবো। তাই মা টানছে, আর সখারা বনপানে টানছে। কেন না গোপাল, এই কানাই, বেলা চলে যাচ্ছে, খেলা করবি না? মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে। মাতা টানে ঘর পানে, সখা টানে মন পানে। কিন্তু আর একজন টানছে। মা টানছে ঘরের দিকে, সখার টানছে বনের দিকে, কিন্তু কানাইকে আর একজন টানছে। কে গো? কে? হ্যাঁ, শ্রীমতী রাধারানী। কারণ কানাই যখন গোষ্ঠে যেত ওই রাধারানীর বাড়ির পাশ থেকেই যেত, আর রাধারানী বাড়ির ভেতর থেকে মনে মনে ভাবছে আমার বধূ, আমার প্রাণনাথ গোষ্ঠে কেমন করে যাচ্ছে, আমি একটু দেখবো না। তাই করেছে কি, শুকনো কাপড়গুলিকে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছে, ভিজিয়ে নিয়ে কাঁধের উপর ফেলে দিয়েছে, আর ছাদে উঠে আরে আরে দেখছে কেমন করে বধূ যাচ্ছে গোষ্ঠলীলা খেলা করতে। তাই রাই টানে নয়ানে নয়ানে নয়ানে, রাই টানে নয়ানে নয়ানে নয়ানে, রাই টানে মনপানে, নয়ানে নয়ানে নয়ানে। রাই টানে মন পানে, নয়ানে নয়ানে। আমার রাধারানী কেমন করে টানছে, আমার প্রাণনাথ রাস্তা থেকে হেঁটে যাবে, আমি দেখবো না, তাই ছাদের উপর উঠে দেখছি। রাই টানে মনপানে, নয়ানে নয়ানে নয়ানে। রাই টানে মন পানে, নয়ানে নয়ানে নয়ানে। আস্তে আস্তে আস্তে। এখানে একটা তত্ত্ব আছে মায়ের।
ভগবান কৃষ্ণ তিনটি টানের মধ্যে এখানে বাঁধা পড়েছে। কি টান? না এক হলো মায়ের টান, এক হলো বন মাঝে সখাদের টান, আর এক টান রাধারানীর টান। এখানে তত্ত্ব কি? না আমরাও কিন্তু তিনটি টানের মধ্যে বাঁধা পড়েছি। কি টান? আদি দৈবিক, আদি ভৌতিক, আদি আত্মিক। এই তিনটি টানের মধ্যে বাঁধা পড়েছে। তাই আমার রাধারানী কেমন করে যাচ্ছে জানো? রাই টানে নয়ানে নয়ানে নয়ানে, 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 রাই টানে বনপানে নয়ানে নয়ানে নয়ানে, রাই টানে মনোপানে নয়ানে নয়ানে নয়ানে, আমার রাই টানে মনোপানে, আমার রাই টানে মনোপানে, নয়ানে নয়ানে নয়ানে, 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 রাই টানে মনোপানে, রাই টানে মনোপানে, রাই টানে মনোপানে। এইভাবে ভগবান কৃষ্ণ হেলতে দুলতে গোষ্ঠে এসেছে খেলা করার জন্য। খেলা করার জন্য গোষ্ঠে এসেছে। আর যখন গোষ্ঠে খেলা করছে, পদকর্তা সুন্দর করে ভগবানকে নিয়ে একটা পদ রচনা করে দিয়েছে। কেমন? না গোবিন্দ কেমন করে খেলা করছে আজকে সুন্দর করে পদকর্তা তার কলম দিয়েছে বইয়ের মধ্যে। খেলা তো রাম সুন্দর শ্যাম, 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 মধুর মূরতি মধুর ধাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মধুর মূরতি মধুর ধাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো খেলা তো খেলা তো। কেমন করে খেলা করছে জানো? ভগবান কাদের সাথে খেলা করছে? প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি। ও মায়েরা, ভগবান কৃষ্ণের কতজন বন্ধু গো? আস্তে আস্তে আস্তে। ভগবান কৃষ্ণের কতজন বন্ধু? কতজন? অনেক তো জানি, কিন্তু কতজন? 12 জন। কতজন বন্ধু? কতজন? 24 জন। ওই মা ঠিক বলেছে। সেই 24 জন বন্ধুর নামগুলো জানি? হ্যাঁ বলো। হ্যাঁ বলো। বলছি কিন্তু বলো। না থাক। ভগবান কৃষ্ণের 24 জন বন্ধু, সেই 24 জন বন্ধুর নামগুলো বলবো না বাদ দেবো? একবার বলবো, ভালো করে মাথায় লিখে নাও আর খাতাতেও লিখে নাও। গাঁট গোনো। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্ত্রকৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল। কটা বললাম? 12টা। আবার গোনো। এই 12 জন হলো কৃষ্ণের প্রধান সখা। আগামীকাল এখানে কি ভোগ হবে তো নাকি?
ভোগ হবে না? মহোৎসবের ভোগ হবে না? তা মহোৎসবের ভোগ যখন হয়, ওই যে দ্বাদশ মালসা দেওয়া হয় না দ্বাদশ গোপালের নামে, এই 12 জন গোপাল। আবার গোনো: হলায়ুধ, বরু থপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, পলবিঙ্ক, পুণ্ডরিক। কটা হলো? 12টা। তাহলে আগের 12 আর এই 12, 24টা। এই 24 জন বন্ধুকে নিয়ে কৃষ্ণ খেলা করছে কোথায়? না বংশী বটের তলায়। এবার বলো মায়েরা, প্রথম নামটা আমি কার বলেছি? আস্তে আস্তে আস্তে। কার নাম? শ্রীদাম। তাই শ্রীদাম নামটা কেন আমি প্রথমে বললাম জানো না? জানো তো শ্রীদাম নামটা আমি কেন প্রথমে বলেছি? শুনে রাখো। এই শ্রীদাম হলো এমন একজন যার নাম যদি প্রথমে না বলি, বৃন্দাবনের যিনি রাষ্ট্রপতি, কৃষ্ণকে একদম ছেড়ে কথা বলবে না। কৃষ্ণকে ছেড়ে কথা বলবে না। তিনি কে? তিনি আর কেউ নয়, আমাদের শ্রীমতী রাধা রানী। কেন না শ্রীদাম হলো রাধা রানীর দাদা। বৃষভানুর এক পুত্র আর 2 কন্যা, জেনে রাখো। বৃষভানুর ছেলের নাম হলো শ্রীদাম, আর মেয়ের নাম হলো, বড় মেয়ের নাম হলো শ্রীমতী রাধা রানী, আর ছোট মেয়ের নাম হলো অনুরাধা বা অনঙ্গ মঞ্জুরি। মনে থাকবে? এবার আসা যাক তত্ত্বের দিকে। ভগবান কৃষ্ণ যেমন 24 জন বন্ধুকে নিয়ে খেলা করছে বংশীবটের তলায়, তেমন আমরাও কিন্তু 24 জন বন্ধুকে নিয়ে খেলা করছি আমাদের এই দেহের মধ্যে। বলবো না বাদ দেবো? বলবো সেই 24 জন বন্ধু আমাদের দেহের। মনে থাকবে তো? মনে রাখবে। সেই 24 জন বন্ধু কে কে? ভূমি আপন বায়ু, মন বুদ্ধি রে বচ, মন বুদ্ধি রে বচ, অহংকার নানাবিধ, ভিন্ন প্রকৃতির অষ্টধা, ভিন্ন প্রকৃতি অষ্টধা। কি বললাম? ভূমি আপ অনল বায়ু। কটা হলো? গুনে নাও। ভূমি আপ অনল বায়ু আর খং। কটা হলো? 5টা। মন বুদ্ধি। কটা হলো? 7টা। আর একটা বলেছি অহংকার। তাহলে অহংকারকে যদি 7-এর সঙ্গে যোগ করি, 7 একে 8 হবে। 24 তত্ত্ব মিল হবে না। তাহলে কি করতে হবে? না এই অহংকারটাকে ভাঙতে হবে। অহংকারকে ভাঙলে 17টা তত্ত্ব এর মধ্যে বের হবে। সেই 17টা তত্ত্ব কি কি? 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, 5টা তন্মাত্রক, অবিদ্যা আর সূক্ষ্ম দেহ। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টা কর্মেন্দ্রিয় মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ। 5টা তন্মাত্রক রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। আর অবিদ্যা, সূক্ষ্ম দেহ। তাহলে 17টা। তাহলে আগের 17 আর 7 কত হলো? 17 7 কত? 24। 17 7 24। সেই 24টা দেহ তত্ত্ব আমাদের মধ্যে আছে। শুধু আলফাল শুধু তত্ত্ব দিলে তো হবে না, এমন তত্ত্ব দিতে হবে যেন শাস্ত্রের মধ্যে থাকে। সেই 24 জন বন্ধুকে নিয়ে খেলা করছে বংশী বটের তলায় শ্রীদাম। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে গেলি, তপন তনয়া তীরেতে খেলি। কোথায় খেলা করছে কৃষ্ণ? আবার তত্ত্ব, শুধু তত্ত্বে পরিপূর্ণ গান। তপন তনয়া তীরে খেলি। তপন মানে কি? আস্তে। তপন মানে, জোরে বলুন, আমি কানে একটু কম শুনি। তপন মানে কি? তপন মানে কি? জোরে বলুন। আবার সকালবেলায় উঠবে, এই কনফার্ম হলো তপন মানে হলো সূর্য। আর তনয়া, তনয়া মানে কি?
তনয়া মানে ছেলে নয়, কন্যা বা মেয়ে। তাহলে মূল কথাটি কি হলো? তপন তনয়া তীর। এ আবার কেমন পদাবলী গানের মানে রে বাবা, এই জন্য পদাবলী কেউ শুনতে চায় না। তপন তনয়া তীর মানে হলো, তপন মানে হলো সূর্য, আর সূর্যের মেয়ে কে? সূর্যের মেয়ের নাম কি? এই তো এই মা মনে হয় ভাইফোঁটা দেয় গো, আর কেউ দেয় না গো। ভাইফোঁটা দাও না তোমরা? ভাইফোঁটা দেওয়ার সময় কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার। মন দিয়ে শুনে রাখো, সেই যমুনার তীরে খেলা করছে কে? না ভগবান কৃষ্ণ। আর পদাবলিতে সুন্দর করে কেমন গুছিয়ে দিয়েছে কি? তপন তনয়া তীরে খেলি, প্রিয় শ্রীরাম সুদাম বেলি, রাম সুদাম বেলি, তপন তনয়া তীরে খেলি, তপন তনয়া তীরে খেলি, ধবলি শ্যামলি আউরে আউরে, ধবলি শ্যামলি আউরি আউরি, ধবলি শ্যামলি আউরে আউরে, ধবলি শ্যামলি আউরি আউরি, ফুকারি চলো তো কানে রে, খেলা তো রাম হরিব, মিলত রাম সুন্দর মধুর মধুর অতি সুখাম, মিলত রাম সুন্দর মধুর মধুর অতি সুখাম, খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো ও খেলা তো। কেমন করে খেলা করছে দেখো, একটা গানের মধ্যে ভগবান কৃষ্ণ কেমন খেলা করছে তাও দর্শন হচ্ছে, আর ভগবানের রূপটা কেমন তাও দর্শন হচ্ছে। ভগবানের রূপ কেমন, ভগবানের রূপ কেমন পদকর্তা লিখেছে দেখো। ভগবানের কেমন রূপ? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাতিরে, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাতিরে। কৃষ্ণের রূপটা কেমন? বয়সে কিশোর মোহন ভাতি। এই যে তোমাদের মন্দিরে যে ভগবান কৃষ্ণের বিগ্রহ রয়েছে, তা ভগবান কৃষ্ণের গোপ দেখতে পেয়েছো তোমরা? আছে ভগবান কৃষ্ণের গোপ? আছে, দাঁড়িয়ে আছে। কেন নেই কেন? রামচন্দ্রের কখনো গোপ দেখেছো তোমরা? এই কার্তিক ঠাকুরের, নিজে তো এটা কার্তিক ঠাকুর, ওই জন্য কার্তিক ঠাকুরের গোপ দেখেছি। ও মায়েরা, তোমরা কেউ রামচন্দ্রের গোপ দেখোনি? দেখোনি? হ্যাঁ, রামচন্দ্রের গোপ এক জায়গাতেই আছে। কোথায় জানো? আমাদের এই যে রাম রাজাতলা, ওই রাম রাজাতলায় যে রাম ঠাকুর পুজো হয় তার কিন্তু গোপ আছে। সেই মা বলছি হ্যাঁ, ওখানে একবার গান করতে গিয়েছিলাম, তখন আমি দেখে এসেছি। তা সেই রামচন্দ্রের গোপ দেখতে পাওয়া যায়, কিন্তু ভগবান কৃষ্ণের কখনো গোপ দেখতে পেয়েছো? কেন না, ভগবান কৃষ্ণের রূপটাই হলো কিশোর, কিশোর রূপ। কেমন রূপ জানো? বয়সে কিশোর মোহন ভাতি, বয়সে কিশোর মোহন ভাতি, বদন ইন্দু জলদ কাতি, যেন চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, যেন চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদন দেখলে মোদের এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, কৃষ্ণ বদন দেখে এই মনে হয় মেঘের কোলে চাঁদ উঠেছে, চারু চন্দ্রে গুঞ্জাহার, চারু চন্দ্রে গুঞ্জাহার, চারু চন্দ্রে গুঞ্জাহার, চারু চন্দ্রে গুঞ্জাহার, আহা বদন মদন, আহা বদন মদন, আহা বদন মদন ভাপরি, আগমনি গম
পদাবলীটা কে লিখেছে জানেন? এই পদাবলীটা যিনি লিখেছেন তার নাম আপনাদের জানা আছে? বলবো? মন দিয়ে শোনো, এই পদাবলীটা কিন্তু কোনো হিন্দু বৈষ্ণব পদকর্তা লেখেনি। আস্তে আস্তে এই পদাবলীটা লিখেছেন একজন মুসলমান। একজন মুসলমান লিখেছে, নামটা মনে রাখো। যার পদাবলী না গাইলে উত্তরগোষ্ঠ বলে একটা লীলা হয়, পর্যায় লীলা যেখানে হয়, সেই উত্তরগোষ্ঠ লীলায় এই পদটা গাইতে হবে। আর সেই পদকর্তার নাম হলো নাসির মাহমুদ করো তো আসো, 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 চরণ শরণ দানে রে এলা তো রাম সুন্দর মধুর মধুর গতি সুখাম এলা তো রাম সুন্দর সাম মধুর মধুর গতি সুখাম এলা তো রাম সুন্দর সাম। তাই কেমন করে ভগবান খেলা করছে আজকে গোষ্ঠী? এই খেলা হবে তো নাকি? খেলা হবে তো নাকি? কি মায়েরা খেলবেন তো সবাই ভগবানের সাথে? খেলা হবে তো? হবে তো? তা সবাই মিলে চলুন আমরা খেলা খেলি ভগবানের সাথে। খেলবো রে মোরা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, হরিব খেলবো রে মোরা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলবো রে মোরা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, খেলবো রে মোরা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে, ওই খেলবো রে মোরা খেলবো রে, রাম কানাইয়ের সনে খেলবো রে। এই কি খেলা খেলবি সবাইকে বলে দে, সবাইকে বলে দে জোরে জোরে কি খেলা খেলা হবে আজকে। সেরা পাতা আর ভালো পাতা। দেখেছো কি খেলা ছিরি? এই ছেঁড়া পাতা ভালো পাতা কি রে বলে? আমি আবার কি করে জানবো? কেন যে কীর্তন শুনতে আসি এরা আবার আমাকেও প্রশ্ন করে। ছেঁড়া পাতা ভালো পাতা কি তোমরা জানো? এই ছেঁড়া পাতা ভালো পাতা হলো কাঁধে কড়া আর কাঁধে চড়া। তা কে কার কাঁধে চড়বে? এই জন্যই ছেঁড়া পাতা ভালো পাতা। তাই করেছে কি, গাছ থেকে 26টা পাতা পেরেছে, 26টা পাতার মধ্যে একটি পাতাকে ভালো করে ছেদা করে দিয়ে 25টা পাতার মধ্যে মিশিয়ে দিয়েছে। এবার এক একজনের চোখ বেঁধে দেবে, এক একজন পাতা তুলে নেবে। যার ভাগ্যে ভালো পাতা তার ভাগ্য ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা তার হয়ে গেল। সারাক্ষণ কাঁধে নিয়ে চড়তে হবে। এই এক একজনের চোখ বেঁধে দিচ্ছে কৃষ্ণ, আর এক একজন পাতা তুলে নিচ্ছে। যার ভাগ্যে ভালো পাতা তার ভাগ্য ভালো, আর যার ভাগ্যে ছেঁড়া পাতা তার কপাল গেল। এই যখন এক এক করে পাতা তুলে নিচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ যখন তদারকি করছে, কৃষ্ণ এসে বলছে, এই তোর পাতা দেখা কেমন, তোর পাতা দেখা কেমন, তোর পাতা দেখা কেমন, এই তোর পাতা দেখা। এর নাকি কচি পাতা। তা যখন বলছে তোর পাতা দেখা কেমন, তখন কৃষ্ণকে সবাই মিলে এসে ধরেছে, এই কানাই তোর পাতা দেখি কেমন। এবার কৃষ্ণ বলছে, আমার পাতা দেখবি? দেখ শুধু আমার পাতাটা, আমি হলাম নন্দরাজার ছেলে, আমার বাড়িতে 9 লক্ষ ধেনু, আর আমার ভাগ্যে কিনা ছেঁড়া পাতা উঠতে পারে। এই বলে যখনই পাতাটা তুলেছে, ওই কৃষ্ণের ভাগ্যেই ছেঁড়া পাতাটি কিন্তু উঠেছে। কানাই চোর, কানাই চোর, এই চোর বলবি না, এই চোর বলবি না, একদম চোর বলবি না। চোর কেন বললি? আমি কি একা মাখন চুরি করে খাই? তোরাও তো খাস। চোরের মায়ের বড় গোলা, হরি বল মায়ের। এগুলি তো সব নাটক, এগুলি তো সব নাটক করছিলাম এতক্ষণ। কৃষ্ণ কি জানে না কোন পাতাটি ছেঁড়া আর কোন পাতাটি ভালো? জানে না, কারণ ওই তো চতুরের শিরোমণি। কিন্তু প্রত্যহ কানাই ওই ছেঁড়া পাতাটি তুলে নেয়। কেন জানো? কেননা কৃষ্ণ জানে
ছেঁড়া পাতাটি তুলে দেয়। কেননা কৃষ্ণ জানে যদি ছেঁড়া পাতাটি আমি না তুলি, কোনো বন্ধুকে তো কাঁধে কোরানো যাবে না। আর যদি কোনো বন্ধুকে আমি কাঁধে করতে না পারি, তার চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরা যাবে না। তোমরা তো সবাই বলো কৃষ্ণের চরণ পেতে চাই, কিন্তু ভগবান কৃষ্ণ যদি তার চরণ, যদি ভক্তের চরণ হৃদয়ের মধ্যে ধরতে পারে আরো বেশি ধন্য হয়ে যায়। তাই আজকে সুবল এসে বলছে, কানাই আমি তোর কাঁধে চড়ব, আমি তোর কাঁধে চড়ব। আয় ভাই আয়, কেউ জানুক বা না জানুক আমি তো জানি, গত জন্মে তুই ছিলি তরুণী সেন, বিভীষণের পুত্র। রাবণের সাথে তুই যুক্তি করে আমাকে হত্যা করবি বলে এসেছিলি, আর মনে মনে ভেবেছিলি যদি আমি রাবণের সঙ্গে যুদ্ধ করি তাহলে রাবণের কোনো শত্রু, রাবণের কোনো সৈন্যের হাতে আমাকে মরতে হবে, আর আমি যদি ভগবানের সাথে যুদ্ধ করি তাহলে ভগবানের হাতে আমার মৃত্যুবরণ হবে। আই ভাই, সেদিন তুই অনেক চেষ্টা করেছিলি, কিন্তু আমি তোকে হত্যা করেছিলাম। হত্যা করার পর যখন কাটা মুন্ডুটা আমার চরণের সামনে এসে পড়ল, সেই কাটা মুন্ডু থেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম এই ধ্বনি উঠেছিল। সেদিন তুই অনেক চেষ্টা করেছিলিস আমার চরণ সেবা করবি বলে, কিন্তু পারিস না। সুযোগ যখন আমি পেয়েছি, আমি আজকে তোর চরণ সেবা করব। আয় ভাই, এই বলে সুবলকে কাঁধে করে ছুটতে চলেছে বংশীবটের তলায়, ছুটতে চলেছে বংশীবটের তলায়। সুবলের লইয়া কানাই ছুটিয়া চলিল নিতাই, সুবলের লইয়া কানাই ছুটিয়া চলিল, সুবলের লইয়া কানাই ছুটিয়া চলিল, সুবলের লইয়া কানাই ছুটিয়া চলিল। কিন্তু এমন সময় এক কাণ্ড ঘটে গেল, বৃন্দাবনে এক সর্বনাশ ঘটে গেল। কি সর্বনাশ? খেলা করছে বৃন্দাবনের মাটিতে সমস্ত বন্ধুগণ, নবলক্ষ ধেনু, তার মাঝে এক সর্বনাশ হয়ে গেল। কি সর্বনাশ? পরে আসা যাক, আগে কেন সর্বনাশ ঘটলো সেই কারণটাকে জানা যাক। ও মায়েরা, আমরা নর হই বা নারী হই, আমরা সবাই কিন্তু মানব জাতি, ঠিক কি না? আমাদের পিতা হলো মনু, আর মনুর পিতা হলো ব্রহ্মা। তাহলে আমাদের পিতা যদি মনু হয়, মনুর পিতা যদি ব্রহ্মা হয়, তাহলে আমাদের সাথে ব্রহ্মার সম্পর্ক কি? দাদু। ব্রহ্মা আমাদের দাদু। কি আমরা নর হই বা নারী হই, আমরা সবাই মানব জাতি, আর মানব জাতির পিতা হলো মনু, আর মনুর পিতা হলো ব্রহ্মা। তাহলে আমরা নারী হই বা পুরুষ হই, যেই হই, আমরা মানব জাতি, আর আমাদের দাদু হলো ব্রহ্মা। ও মায়েরা মন দিয়ে শোনো, কথা বলো না গো, কথা শুনলে, কথা বললে আর কিছু বুঝতে পারবে না। তা আমাদের দাদু হলো ব্রহ্মা, আমরা ব্রহ্মার নাতি নাতনি হয়ে সমস্ত কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করে ফেলেছি, কিন্তু আমাদের দাদু এখনো কৃষ্ণকে চোখেই দেখেনি। আমরা কৃষ্ণলীলা শুনে শুনে মুখস্থ করে ফেলেছি, দান মান কুঞ্জ রাস নৌকা বিলাস যা লীলা আছে সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু আমাদের দাদু ওই ব্রহ্মা কৃষ্ণকে এখনো চোখেই দেখেনি। কেন দেখেনি জানো? না, বৃন্দাবন থেকে ব্রহ্মা এতটা দূরত্বে থাকেন, সেখান থেকে কৃষ্ণকে দর্শন করা একটু কষ্টসাধ্য ব্যাপার। কোথায় থাকেন ব্রহ্মা? তা চলুন আমরা একটু যাই, আমাদের হিসাব ধরে ধরে যেতে হবে। এমন করে যাব, এই প্যান্ডেল ছাড়িয়ে নিয়ে উপরে চলে যাব। চলুন আজকে কেমন করে আমরা যাই দেখে চলি।
তা এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম চেঙ্গাইল করুণা পাড়া। তা এই গ্রামের থানা কোথায়? উলুবেড়িয়া। তা উলুবেড়িয়া থানাটা কোন জেলার মধ্যে আছে? হাওড়া জেলা। ঠিকানা ধরে ধরে যেতে হবে তো, নালে কি যেতে দেবে? তা হাওড়া জেলাটা কোন রাজ্যের মধ্যে আছে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটা কোন দেশের মধ্যে আছে? ভারতবর্ষ। এবার বলো ভারতবর্ষের অবস্থান কোন মহাদেশে? জোরে জোরে, কানে শুনতে পাই না। এশিয়া মহাদেশে। এবার বলো এই এশিয়া মহাদেশের অবস্থান কোথায়? মাথা খারাপ হয়ে যাবে। এশিয়া মহাদেশের অবস্থান শুনে নাও, এই এশিয়া মহাদেশের অবস্থান হলো সৌরজগৎ। কি বললাম? সৌরজগৎ। এবার বলো এই সৌরজগতের অবস্থান কোথায়? বলে বাবা কীর্তন তো শুনি, তুমি যা প্রশ্ন করো কিছু বুঝতে পারি না। সৌরজগতের অবস্থান হলো শুনে নাও, সৌরজগৎ যেখানে অবস্থান করছে সেই জগৎটার নাম হলো ভূলোক। ভূলোকের পরে আছে ভূবলোক, তারপর আছে স্বর্গলোক, তারপর আছে জনলোক, তারপর আছে তপলোক, তারপর আছে মোহলোক, তারপর আছে সত্যলোক। কটা লোক বললাম? সাতটা। এই মা মন দিয়ে শুনছে, আর তোমরা কিন্তু শুনছো না। আমার কি, আমি কীর্তন গিয়ে চলে যাব। আবার গোনো, ভূলোকের পরে আছে অতল, বিতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। এটা বললাম সাতটা। তাহলে আগের সাত আর এই সাত 14। এই হলো 14 ভুবন। এবার বলো এই 14 ভুবনের অবস্থান কোথায়? বলে সর্বনাশ করেছে। শুনে রাখো এই 14 ভুবন অবস্থান কোথায় করছে জানো? ক্ষীরদ সাগরে একজন নারায়ণ শুয়ে থাকে, তার নাম কি? ক্ষীরদ সাগরে এক নারায়ণ শুয়ে থাকে মাথায় হাত দিয়ে, তার নাম কি? ক্ষীরদ নমসাই নারায়ণ। সেই নারায়ণের নাভি থেকে একটা পদ্ম ফুল ফোটে, সেই পদ্মের উপর কে বসে? ব্রহ্মা। আর ওই পদ্ম ফুলের ডাঁটা বা নাল, ওর মধ্যে এই 14টা ভুবন স্তরে স্তরে সাজিয়ে দেওয়া রয়েছে। এবার বলো ওই পদ্ম ফুলের উপর থেকে এত ভেতরে বৃন্দাবনের মাটিতে কৃষ্ণ খেলা করছে, ব্রহ্মা কি দর্শন করতে পারবে? পারবে না। তাই কৃষ্ণকে চোখেই দেখেন। তা ব্রহ্মলোকে থাকবেন না ফিরে যাবেন এই চেঙ্গাইল করুণাপাড়ায়? চেঙ্গাইল করুণাপাড়াতে আসাই ভালো, ওই ব্রহ্মলোক ভালো নয়। তা চলুন, ক্ষীরদ সাগরে শুইতে থাকেন একজন নারায়ণ, যার নাম হলো ক্ষীরদাক নমসাই নারায়ণ। তার নাভি থেকে একটা পদ্ম ফুল উঠে, তার পদ্ম ফুলের উপরে বসে ব্রহ্মা। ওই পদ্ম ফুলের ডাঁটি বা নাল, তার মধ্যে আছে 14 ভুবন। 14 ভুবনের মধ্যে আছে ভূলোক, ভূলোকের মধ্যে আছে সৌরজগৎ, সৌরজগতের মধ্যে আছে এই পৃথিবী, পৃথিবীর মধ্যে আছে এশিয়া মহাদেশ, এশিয়া মহাদেশের মধ্যে আছে ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে আছে পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের মধ্যে আছে এই হাওড়া জেলা, হাওড়া জেলার মধ্যে আছে উলুবেড়িয়া থানা, উলুবেড়িয়া থানার মধ্যে আছে এই চেঙ্গাইল করুণাপাড়া। নিতাই গৌর প্রমাণ। এখানে ছিলাম, ভালোই ছিলাম, ফিরে এলাম তো। তাই এবার ব্রহ্মা চোখেই কখনো দেখেনি কৃষ্ণকে, তাই কি ব্রহ্মা করেছে কি, তার পুত্র নারদকে ডেকে পাঠিয়েছে। এই বেটা নারদ, বসে বসে খাচ্ছে আর ভুঁড়ি। আমি কি করে ব্রহ্মা, আমি হলাম ব্রহ্মা তোর বাবা, আমি কি করে কৃষ্ণ দর্শন করবো, একটু আমাকে দেখিয়ে দে। যেই এ কথা বলেছে, নারদ বলছে, ও বাবা তুমি আমার উপর রেগে যাচ্ছ কেন? আমি তো কৃষ্ণ দর্শন করার লিস্ট করে দিতে পারবো না। আমার এক শিষ্য রয়েছে যার নাম হলো ব্যাসদেব। ব্যাসদেবের কাছে যাই, আর সেই ব্যাসদেব আমায় ছাড়পত্র দেবে, সেই ছাড়পত্র আমি তোমায় দেব, সেই ছাড়পত্র ধরে ধরে তুমি বৃন্দাবনে যাবে কৃষ্ণ দর্শন করার জন্য। এই বলে ব্যাসদেব ওই ছাড়পত্র এনে দিলেন নারদকে, নারদ ওই ছাড়পত্র দিলেন ব্রহ্মাকে, আর ব্রহ্মা আজকে কৃষ্ণ দর্শন করতে যাচ্ছে বৃন্দাবনে, সবাই মিলে একসাথে। বেদনাহারি উলুধ্বনি দেবে মায়েরা, ব্রহ্মা আসছে আমাদের এই মর্তলোকে।
জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো হরিব। সকালে ডাকি হে গোপালে, সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদি আঙিনায় এটা কি বৃন্দাবন? এটা কি বৃন্দাবন? এটাই বৃন্দাবন। তা এই বৃন্দাবনে তোমাদের কৃষ্ণ বলে যে ছেলেটা খেলা করছে, সেই ছেলেটা কোথায় গো? আমি একটু দেখাও তো। ওই যে কালো করে ছেলেটা, ওই যে ধুলায় গোড়াগড়ি দিচ্ছে, ওই যে শ্রীদামকে সুদামকে কোলে করে নিয়ে দৌড়ছে, ওটা কানাই? ওটা তোমাদের কৃষ্ণ? একদম। আমাকে কৃষ্ণ চেনাচ্ছ? আমি হলাম ভগবান কৃষ্ণের সৃষ্টি, আমি হলাম ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমি চিনব না ভগবান কোনটা? শোনো, ও যদি তোমাদের ভগবান হবে, ও মাঠে গরু চড়াচ্ছে কেন? ও যদি তোমাদের ভগবান হবে, শ্রীরাম সুদামকে কাঁধে করে নিয়ে চড়ছে কেন? ও যদি তোমাদের ভগবান হবে, ধুলায় গোড়াগড়ি দেয় কেন? ও যদি তোমাদের ভগবান হবে, যশোমতির দড়িতে কেন বাঁধা থাকে? ও যদি ভগবান হবে, কেন শ্রীমতী রাধারানীর চরণ দুটি মাথায় নিয়ে বলে দেহি পদপল্লব মুদারম? ও ভগবান টগবান কিছু নয়, ও হলো এক মায়াবী। বৃন্দাবনের মাটিতে ভগবান সেজে আছে। আমি হলাম সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমাকে ভগবান চেনাচ্ছ? আজকে আমি পরীক্ষা করব। যদি ও আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়, তাহলে আমি ওকে ভগবান বলে মেনে নেব। আর যদি পরীক্ষায় না উত্তীর্ণ হয়, ওর মুখোশ আমি টেনে ছিঁড়ে এই বৃন্দাবনের মাটিতে ফেলে দিয়ে যাব। তাই ব্রহ্মা করলেন কি? কৃষ্ণকে পরীক্ষা করার জন্য 24 জন বন্ধু আর 9 লক্ষ ধেনুকে হরণ করে নিলে। আর যখনই হরণ করে নিয়েছে, কৃষ্ণের কাঁধে বসেছিল সুবল। কৃষ্ণ চমকে উঠেছে, কি হলো? আমার কাঁধে শ্রীরাম বসেছিল, সুবল বসেছিল, কোথায় গেল? ওখানে ধবলি শ্যামলি খেলা করছিল, ওখানে মঙ্গলি খেলা করছিল, কোথায় গেল? কৃষ্ণ কিছু বুঝতেই পারছে না। কেন না, যোগ মায়াকে বলে দিয়েছে, যোগ মায়া, আমি যখন লীলা করব, আমার মধ্যে না সেই শক্তি আসে যে আমি হলাম ভগবান। যদি আমার মধ্যে সেই শক্তি আসে যে আমি ভগবান, তাহলে আমি কি শ্রীরাম সুদামের চরণ দুটি বক্ষ মাঝে জড়িয়ে ধরতে পারব? আমি যদি মনে ভাবি আমি ভগবান,
ওই রাধারানীর চরণ দুটি কি মাথায় নিয়ে বলতে পারবো, স্বরগরণ খণ্ডনং মম শিরসি মুণ্ডনং দেহি পদপল্লব মুদার। আমার মধ্যে যেন সেই শক্তি না আসে। তাই আজকে ভগবান কৃষ্ণ বৃন্দাবনের মাটিতে একটা বাচ্চা ছেলের মতো কান্নাকাটি শুরু করেছে। কোথায় গেল, কোথায় গেল? আমার কাঁধে সুবল বসেছিল, ওখানে নবলক্ষ ধেনু খেলছিল, কোথায় গেল? কৃষ্ণ এবার ধ্যান করতে বসেছে, ধ্যান করতে বসেছে। ধ্যানের মাধ্যমে জানতে পারলো এ কাজ কে করেছে। ধ্যানের মাধ্যমে জানতে পারলো এই কাজ আর কেউ নয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা করেছে। ব্রহ্মা, তুমি করেছো এই কাজ, তুমি, তোমায় সৃষ্টি করেছি আমি, আর তুমি আমাকে পরীক্ষা করার জন্য বৃন্দাবনে এমন ছলনা করলে। ব্রহ্মা, আমি তোমায় অভিশাপ দেব। ব্রহ্মা, আমি তোমায় অভিশাপ দেব, তোমায় আমি অভিশাপ দেব। ব্রহ্মা, অভিশাপ পরে দেব, কিন্তু আগে আমি ওই নবলক্ষ ধেনু আর 24 জন বন্ধুকে তৈরি করি, কারণ তাদেরকে তো বাড়ি নিয়ে যেতে হবে। বাড়ি না নিয়ে গেলে ধবলি শ্যামলি মা মঙ্গলি আমায় বলবে কি, হে প্রভু, তোমার সঙ্গে আমার বাছুরকে পাঠিয়েছিলাম, তুমি আমার বাছুরকে কোথায় রেখে আসলে? শ্রীরাম সুদামের মা কেঁদে বলবে, কিরে কানাই, আমার শ্রীরাম সুদামকে তোর সঙ্গে পাঠিয়েছিলাম খেলা করতে, তাকে কোথায় রেখে আসলি? তাই আজকে কৃষ্ণ তার দেহের এক অংশ থেকে তৈরি করেছে শ্রীদাম সুদাম দাম বসুদাম, আর এক অঙ্গ থেকে তৈরি করেছে ধবলি শাওলি মঙ্গলি। আজকে সবাই কৃষ্ণ। শ্রীদাম সুদাম বলে কেউ এখানে নাই, যেই শ্রীদাম সেই কৃষ্ণ। আজ কি করছে জানো? শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাই যখন কৃষ্ণ, সবাইকে নিয়ে আজকে কৃষ্ণ বাড়িতে ফিরছে। আজ গাভীগুলোর বাছুর হয়েছে, কৃষ্ণ বাড়িতে ফিরছে। কেমন করে জানো? আজ বাছুর হয়ে, আজ কৃষ্ণ কি করছে জানো? আজ বাছুর হয়ে ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফেরে, আজ বাছুর হয়ে কৃষ্ণ ঘরে ফেরে। বাছুর হয়ে ঘরে ফেরে, বাৎসল্যময়ী মাতা গণে আজ বাসুর হয়ে ঘরে বাৎসল্যময়ী মাতা গণে বাছুর হয়ে ঘরে ফেরে। আজ কৃষ্ণ বাছুর হয়ে ঘরে ফিরছে। প্রত্যহ দিন যখন গোষ্ঠ থেকে ফিরে আসে কৃষ্ণ, ওই শ্রীদাম সুদামের মায়েরা প্রথম কৃষ্ণকে দুধ খাওয়াবে, তারপর শ্রীদাম সুদামকে দুধ খাওয়াবে। কিন্তু আজকে হয়ে গেছে একদম উল্টোটা। কৃষ্ণকে কেউ ডাকছে না, সবাই শ্রীদাম সুদামকে কোলে বসিয়ে দুধ পান করাচ্ছে শ্রীদাম সুদামের মায়ের। কেন না, আজকে শ্রীদাম সুদামই তো হলো কৃষ্ণ। ও মায়েরা, আজকে যে বৃন্দাবনে কৃষ্ণ এই লীলা করছে, শুধুমাত্র তোমাদের মতো বাৎসল্যময়ী মায়েদের জন্য, তোমাদের জন্য আজকে কৃষ্ণ লীলা করছে। কেন জানো?
যেদিন কৃষ্ণ জন্মগ্রহণ করে ওই নন্দরাজার বাড়িতে গিয়েছিল, সেদিন ওই যশোমতী খুব খুশি হয়েছিল। শ্রীদাম সুদামের মায়েরাও কিন্তু খুব খুশি হয়েছিল, কিন্তু আড়ালে গিয়ে তারা কেঁদেছিল। হে গোবিন্দ, তুমি যশোমতীর ছেলে হয়ে তোমার যশোমতীর কাছে এলে, তুমি যদি আমার ছেলে হতে, আমি ওই যশোমতীর মতো তোমায় দুধ পান করাতাম, ননি দিতাম, মাখন দিতাম। কিন্তু তুমি যে আমাদের ছেলে নয়, তুমি যে ওই যশোমতীর ছেলে। সুদামের মায়ের পাশাপাশি গাভীগুলো কেঁদেছিল। গাভীগুলো কেঁদে কেঁদে বলেছিল, হে গোবিন্দ, আমরা যে পশু, আমরা যে গাভী, তুমি যদি আমার বাছুর হতে, আমি তোমার দেহ লেহন করে দিতাম, আমার বাটের দুগ্ধ তোমায় দিতাম। কিন্তু সেই ভাগ্য তো আমাদের হবে না, কারণ আমরা যে পশু, আমরা যে গরু, আমাদের জিহ্বায় কাঁটা আছে। তোমার ওই সুন্দর কোমলঙ্গে যদি আমরা লেহন করি, তোমার কোমলঙ্গে যে আঘাত লাগবে প্রভু। এই একজনের অনুশোচনা, একজনের কথা গোবিন্দের খাতায় একবারে হিসাবের মতো তোলা হয়েছিল। যখন গোবিন্দের পাতায় ওই হিসাবের মতো তোলা হয়ে আছে, গোবিন্দ আজকে তাই সবার মনোবাসনা পূরণ করতে বাছুর হয়ে ঘরে ফেরে। বাছুর হরিব ঘরে ফেরে, বাছুর হয়ে ঘরে ফেরে। দুগ্ধ স্বামী পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ খাবি পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ স্বামী পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। দুগ্ধ খাবি পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। ও মায়েরা, তোমাদের মনে একবারও জাগ্রত হয়নি যে কৃষ্ণ যদি আমার ছেলে হতো, ওই মন্দিরের কৃষ্ণ যদি আমার ছেলে হতো, তাকে আমি আমার দুগ্ধ মাতৃদুগ্ধ পান করাতাম, আমার ছেলের মতো তাকে ভালোবাসতাম? হয়নি কখনো? সেই বাৎসল্যময়ী তোমাদের মতো মায়েদের মনোবাসনা পুরাইতে আজকে গোবিন্দ বাছুর হয়ে গেছে, আজকে গোবিন্দ শ্রীরাম সুদাম হয়ে গেছে, সবকিছু আজকে গোবিন্দ। দুগ্ধ স্বামী পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। হৃদয় পরে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে। স্নেহের আবির, স্নেহের আবির, শ্যাময় অঙ্গ চাটে গো, স্নেহের আবির শ্যাম অঙ্গ চাটে। স্নেহের আভি, স্নেহের আভি, শ্যাময় অঙ্গ চাটে গো, স্নেহের আভি, শ্যাময় অঙ্গ চাটে। এইভাবে একদিন নয়, দুদিন নয়, 1 বৎসর ধরে এইভাবে কৃষ্ণ লীলা করতে শুরু করেছে বৃন্দাবনে। 1 বছর ধরে যারা ঘরে আসছে তারা সবাই হলো কৃষ্ণ। ধবলি সাওলি হলো কৃষ্ণ, মঙ্গলি হলো কৃষ্ণ, শ্রীদাম সুদাম 24 জন বন্ধু হলো কৃষ্ণ। এই লীলা বৃন্দাবনের আর কেউ বুঝতে পারলো না, একজন কিন্তু বুঝতে পেরে গিয়েছে।
এই কানাই উঠে আয়। এই কানাই, তুই কি লীলা করছিস বলতো ভাই? কি লীলা করছিস? আমি হলাম তোর দাদা, আমি হলাম বলরাম। আমরা একই মায়ের পেটের সন্তান, শুধু লীলা ক্ষেত্রে আমি রোহিণীর গর্ভে জন্মগ্রহণ করেছি, কিন্তু আমি তো তোরই দাদা। বল তুই কি লীলা করছিস? তখনও গোবিন্দ এসে বলছে, ও গো দাদা গো, তুমি জানো কাউকে বলে দিও না, আজ যে বড় আমার আনন্দের দিন। আনন্দের দিন কেন জানো? বাসনা পূরণ হবে গো, 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 হবে গো, বাসনা পূরণ হবে গো, তোমাদের মতো মায়েদের হবে গো, বাসনা পূরণ হবে গো, বাদ ষোলময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, ষোলময়ী মাতা গানের বাসনা পূরণ হবে গো, বাদ ষোলময়ী গাভী গণের বাসনা পূরণ হবে গো, ষোলময়ী গাভী গানের বাসনা পূরণ হবে গো, বাদ ষোলময়ী মাতা গণের বাসনা পূরণ হবে গো, ষোলময়ী মাতা গানের বাসনা পূরণ হবে গো, বাদ ষোলময়ী গাভী গণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ মাতা গণের, তাই তো আমি এমন হলাম বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো, বাসনা পূরণ হবে গো। বৃন্দাবনে লীলা করছে কে? ভগবান কৃষ্ণ। আর বৃন্দাবনে পরীক্ষা করে কে বাড়িতে ফিরে গিয়েছে? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। খুব নাচতে নাচতে বাড়ি গিয়েছে, নন্দের বেটা কেলেছোড়াকে খুব জব্দ করেছে। বৃন্দাবনের মাটিতে ভগবান এসে থাকা কেলে ছোড়া, এই বলতে বলতে বৃন্দাবন থেকে ব্রহ্মা তার ব্রহ্মলোকে যাচ্ছে। আর যেই ব্রহ্মলোকের গেটে দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়েছে, অমনি ওই ব্রহ্মলোকের দাড়ি দুটো কোথা থেকে চলে এসেছে? কে তুমি? বেরো, যা বেরো, 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 বলে বেরো মানে? আরে আমি তোদের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তুমি আমাদের ব্রহ্মা, তাহলে আমাদের সিংহাসনে বসে আছে কে? ব্রহ্মা দেখছে আর একজন ব্রহ্মা সিংহাসনে বসে রয়েছে। কি করেছে জানো? ভগবান কৃষ্ণকে যখন পরীক্ষা করেছে, আর ভগবান তুড়ি মেরে এক ব্রহ্মা তৈরি করে ব্রহ্মলোকে পাঠিয়ে দিয়েছে। দুঃখে কান্নায় অপমানে ব্রহ্মাকে যেতে বাধ্য করলো ওই ব্রহ্মলোক ছেড়ে। যখন ব্রহ্মা ব্রহ্মলোক ছেড়ে চলে যাচ্ছে, ব্রহ্মা মনে মনে ভাবছে বৃন্দাবনে গিয়ে দেখি ওই নন্দের বেটা কৃষ্ণ কেলেছোড়া কেমন আছে। তাই বৃন্দাবনে এসে ব্রহ্মা কি দেখছে? যেমন ব্রজ তেমন আছে, যেমন তাই যেমন আছে, যেমন বোঝো তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, যেমন বোঝো তেমন আছে, যেমন বোঝো তেমন আছে, শ্রীদাম সুদাম দাম গো সুদাম, যেমন ব্রজ তেমন আছে, শ্রীদাম সুদাম কাব্য সুদাম, যেমন বোঝো তেমন আছে। এবার ব্রহ্মা মনে মনে ভাবছে, তাহলে আমি কাকে পরীক্ষা করলাম? আমি কি তাকেই পরীক্ষা করেছি যে আমার সৃষ্টিকর্তা? আমি তো নিজে নিজে সৃষ্টি হইনি, আমাকেও কেউ সৃষ্টি করেছে। তাহলে এ কে? এ কি সেই আমার ভগবান? এই কি সেই আমার ভগবান? হে প্রভু, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। সবাই করজোরে বসবেন মায়ের, সবাই করজোরে বসবেন। ব্রহ্মা তাই আজকে কৃষ্ণের চরণের কাছে বসে স্তব শুরু করেছে।
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত শ্রীরাধাকান্ত নমস্তুতে। বরহাপি রঙ্গনট বারঙ্গকু করুণায় করুণিকারং বিভ্রত বাসু কনক কপীশম বৈজন্তীং চ মালম রন্ধ্রানে বসুধয় পূজে নবপবৃন্দে বৃন্দায় সখী ভুব বিতনোতি কীর্তিম যত দেবকী সুত পদাম্বুজ লব্ধ লক্ষ্মী গোবিন্দ বেণুমনুমত্ত ময়ূর নৃত্যম প্রেক্ষ্বাদি সন্ন বরতান্ন সমস্ত সত্য। আমার প্রভু গো ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরহমতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ উদ্ধরি মায়েরা ভজ মুরহমতি ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ মুরহমতে। ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ মুরহমতি। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবলে তুমি আমার চরণ তলে বসে তুমি দুটো সংস্কৃত শ্লোক বলে দেবে আমি তোমায় ক্ষমা করে দেব? সেটা ভেবো না ব্রহ্মা। তুমি আমাকে পরীক্ষা করতে এসেছো, আমি তোমায় সৃষ্টি করেছি, তুমি আমায় পরীক্ষা নিতে এসেছো। পিছন ফিরে তাকিয়ে দেখো কে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা পিছন ফিরে তাকিয়ে দেখছে একজন দাঁড়িয়ে আছে, তার আবার একটা দুটো মাথা নয়, 100টা মাথা। ব্রহ্মা বলে উঠল, দাদা কে আপনি? স্তব্ধ হও। কে আমি? ওরে আমিই তো আসল ব্রহ্মারী। ব্রহ্মা মনে মনে ভাবছে জগতে ব্রহ্মার ছোড়াছড়ি হয়ে গেছে। ঘরে দেখে এলাম এক ব্রহ্মা, আমি এক ব্রহ্মা, আবার পিছন ফিরে তাকিয়ে আছে দাঁড়িয়ে আছে এক ব্রহ্মা। দাদা আপনি কোন জগতের ব্রহ্মা? ওরে মূর্খ, ওরে পাপিষ্ঠ, ওরে দুরাচারী, আমি হলাম আসল ব্রহ্মা। সৃষ্টির কল্পে যখন ভগবান সৃষ্টি বিধাতাকে তৈরি করেছিল, প্রথম তৈরি করেছিল আমাকে। আমি আসল সৃষ্টিকর্তা ব্রহ্মা। প্রত্যেক ব্রহ্মার 100 বছর করে বেঁধে দেওয়া হয়, আর 100 বছর পর পর যখন ব্রহ্মা মারা যায় ওই একটা ব্রহ্মার মাথা এসে আমার সঙ্গে যুক্ত হয়। একটা থেকে দুটো থেকে হয়ে গেল আমার 100 মাথা। আমি এখনো কৃষ্ণের প্রেম পেলাম না বৃন্দাবনে, আর তুই এসেছিস বৃন্দাবনে কৃষ্ণকে পরীক্ষা করার জন্য। কৃষ্ণের সামনে ব্রহ্মা এ কথা শুনে আরো কেঁদে উঠেছে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। প্রভু কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি, অন্তর বাহিরে বিরাজিছ তুমি। দেখেও না দেখি তোমারে। প্রভু কে
তোমায় চিনিতে পারে, কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, প্রভুকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে, প্রভুকে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। শোনো ব্রহ্মা, কে তোমায় চিনিতে পারে? তুমি হলে সৃষ্টিকর্তা ব্রহ্মা। তুমি যদি না আমায় চিনতে পারো, জগতের মানুষজন চিনবে কেমন করে আমায়? চেনাতে হবে তোমায়। তুমি আমায় চিনতে পারছো না, তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে জগতের জীব আমায় চিনবে কেমন করে? তোমায় অভিশাপ দেব ব্রহ্মা। যে নরকুলে জন্মগ্রহণ করেছি বলে তুমি আমায় আজ পরীক্ষা করতে আসলে, সেই নরকুলের সব থেকে নিচ কুল তোমার যবন ঘরে জন্ম হবে। তোমার যবনে ঘরে জন্ম হবে, তোমার যবন ঘরে জন্ম হবে, তোমার যবনে ঘরে জন্ম হবে, জন্ম হবে। তোমাদের আর বলে দিতে হবে না, সেই যবন বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কে? স্বয়ং ব্রহ্মা। তখন ব্রহ্মা অভিশাপ পেয়ে বলেছিল, প্রভু আমি যবন বাড়িতে যাব, তোমার আশীর্বাদ বলে আমি মেনে নিলাম তোমার ওই অভিশাপকে। তোমার ইচ্ছায় আমি যবন বাড়িতে যাব, কিন্তু প্রভু তোমাকেও তো সঙ্গে যেতে হবে। ব্রহ্মা তুমি খুব চালাক আছো। আমি তোমায় অভিশাপ দিয়েছি, বলছি যবন বাড়িতে তুমি জন্মগ্রহণ নেবে, আর তুমি কিনা বলছো আমাকেও তোমার সাথে সাথে যেতে হবে। ঠিক আছে, আমি তোমার সাথে যাব। তোমার জন্মের 33 বছর পর আমার জন্ম হবে। এই 33 বছরে যখন ওই 22টা বাজারে বেত্রাঘাত তোমার পিঠে পড়বে, সেদিন তুমি বুঝতে পারবে এই ব্রজধামের ব্রজ প্রেম কাকে বলে। যেদিন ওই 22টা বাজারের বেত্রাঘাত তোমার অঙ্গে পড়বে, সেদিন তোমার মুখ থেকে অন্য কিছু বেরোবে না, ভগবান কৃষ্ণের নাম বেরোবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে সেই ব্রহ্মা হয়েছিলেন স্বয়ং হরিদাস ঠাকুর। জেনে রাখো, শুধু ব্রহ্মা কিন্তু হরিদাস নয়, ব্রহ্মার মধ্যে রয়েছে বিচক মুনির পুত্র আর ভক্ত প্রহ্লাদ। এই ব্রহ্মা, বিচক মুনির পুত্র আর ভক্ত প্রহ্লাদ, এই তিনজন মিলেমিশে হলো ব্রহ্মা। ব্রহ্মা হয়েছিল কে না? স্বয়ং ব্রহ্ম হরিদাস। এই সব লীলাগুলো শুনতে হবে, এই সব লীলা জানতে হবে। শুধু যোগা খেচুড়ি লীলা শুনলে হবে না। এই সব তত্ত্বগুলো পাওয়া গিয়েছে, এই সব লীলাগুলো পাওয়া গিয়েছে আমাদের গুরুদেব সুমন ভট্টাচার্য মহাশয়ের কাছ থেকে। তার থেকে পেয়েছে আমার দাদা পদ্মপলাশ হালদার মহাশয়, তার থেকে পেয়েছি আমরা সবাই। এই লীলাগুলো পাওয়ার জন্য গুরু চরণ আশ্রয় করতে হয়। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ একই করি জানো, গুরু আজ্ঞা হৃদয় সদা সত্য করি মানো, গুরু নিন্দের মুখ কভু না দেখিবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। এই হলো সেই ব্রহ্মমোহন। ব্রহ্মাকে মোহিত করতে পেরেছিল যে লীলা, কৃষ্ণকে মোহিত করতে পারেনি, কিন্তু ব্রহ্মাকে অভিশাপ দিতে বাধ্য হয়েছিল যে লীলা, তার নাম হলো ব্রহ্মমোহন। তাই চলুন
লীলা এখানে সমাপ্ত রাখলাম, পরবর্তী দলে দাদা ব্যবস্থা করবেন। আজকে আমরা সবাই মিলে একটু ভগবানের